ভক্ত আর ভগবান কেমন জানেন? শাস্ত্রে বলল যে ভক্ত আর ভগবান হচ্ছে, ভক্ত হলো স্বর্ণের আংটি আর ভগবান হচ্ছে হীরকখণ্ড। হরে কৃষ্ণ। ভক্ত হচ্ছে কি স্বর্ণের আংটি, আর স্বর্ণের আংটির উপর যদি এক খণ্ড হিরে লাগাই দেওয়া যায় তাহলে কি ওই স্বর্ণের আংটিটার কি আরো সুন্দর হয় না? বলে ভক্ত আর ভগবান ঠিক তদ্রূপ। ভক্ত যখন ভগবানের সেবায় যুক্ত থাকে, ভগবানের সেবা দিয়ে ভক্ত যখন ওই মন্দিরে গিয়ে এক টুকরো ফল হোক, জল হোক, যা কিছু হয় নিবেদন করে, যখন ওই ভক্ত কি করে ওই ভগবানের নাম সংকীর্তন করে, কৃষ্ণ ভগবান বলল যে আমার ভক্তের অন্তর যদি শুদ্ধ থাকে, এই শুদ্ধ ভক্তের শুদ্ধ ভক্ত যখন তার এই বদনে এই জিহ্বায় যখন হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আমি কৃষ্ণ ভগবান ওই শুদ্ধ ভক্তের আমি জিহ্বায় ওই ভক্ত যখন নৃত্য করে, আমি আমার অন্তরঙ্গা শক্তিকে নিয়ে ওই শুদ্ধ ভক্তের জিহ্বার উপর আমি কৃষ্ণ ভগবান আমার অন্তরঙ্গা শক্তিকে নিয়ে আমিও নৃত্য করি, এই ভগবানের সাথে মিলিত হয়, তখন হয় কি ভক্ত আনন্দ করে আর আমি করি আনন্দ। এই আনন্দ সানন্দ মিশে দুজন একাকার হয়ে যায়, ভক্ত ভগবান তখন একাকার হয়ে যায়। আর নইলে এই জড় বস্তু এটা গ্রহণ করার পিপাসা আমার নাই। এই যে জড় বস্তুগুলি আছে এগুলি আমি কখনো গ্রহণ করি না, কিন্তু ওই ভক্ত যখন ওই ভক্তিটা মিশাইয়া নিবেদন করে, ভক্তিটা মিশাই যখন দেয়, আমি কৃষ্ণ ভগবান ওই ভক্তি আস্বাদন করতে গিয়ে আমি এই জড় বস্তুগুলি ফল জল যা দেয় ও আমি খাইয়ে ফেলাই, ওটা আমি গ্রহণ করি। কিন্তু যদি ওই ভক্তি না থাকে, ও যদি ভক্তি যুক্ত করে না দেয়, তাহলে যত কিছু রাজ ঐশ্বর্য ভোগ দিলেও আমি ওর দিকে ফিরে তাকাই না, আমি ওর দিকে ফিরে তাকাই না, যদি তার ভিতর ভক্তিটা মিশ্রিত না থাকে। এই জন্য যার যে আপনি একজনকে নিমন্ত্রণ করলেন বাবা, নিমন্ত্রণ করে আপনি সাগরনই জোগাড় করেন, দিয়ে যদি তাকে একটু আত্মবিনয় করেন যে বাবা আমি দিনহীন কাঙ্গাল, আমার কিছু আসছে না, আপনাকে সেবা করার এমন যোগ্যতা আমার নেই, আপনি সাগর যাই দেন ওই পেয়ে কিন্তু বাবাজি অত্যন্ত সন্তুষ্ট হবেন। যে ভক্তিটা আছে, এর বিনয় আছে, ভক্তি আছে, তাহলে কিন্তু আপনি যা সেবা করেন সে মহানন্দে প্রসাদ পাবে। আর যদি অনেক কিছু জোগাড় করে তুচ্ছতাচ্ছিল্য করে, দেখবেন এই বাবাজি শেষ পর্যন্ত বলবে যে না যে কিছু আসছি, উনি সব কিছু আছে কিন্তু ওনার ভিতর মূল বস্তুটা নাই। যে বস্তু দিয়ে সেবা দিতে হয়, অতিথি সেবা দিতে হয়, যে বস্তু দিয়ে সেবা দিয়ে সেই বস্তুটা ওনার ভিতরে এখনো অভাব রয়ে গেছে। এই জন্য ভগবান এইটাই চাচ্ছে যে এই ভক্তিতে বা এই সেবায় যুক্ত হন। ভগবানের এই ভক্তিশূন্য হৃদয়ে ভগবানের থাকতে চায় না, কারণ যেখানে ভগবান শান্তি না পায়, হরে কৃষ্ণ, অন্তরটা যেন খুলে যায় আস্তে আস্তে, অন্তরে জটিলতা কুটিলতা এ যেন কখনো না থাকে। ভগবান বাসাটা সুন্দর পাইলে পরা ওইখানে ভগবান বসতি করে। এই জন্য আপনার বাসাটা সুন্দর করবেন। বাসাটা সুন্দর হবে কি আপনার মার্জিত ভাব থাকতে হবে, আপনার বিনয়ী থাকতে হবে, ভক্তি থাকতে হবে, এবং আপনার সদা সর্বক্ষণ যেন ভগবানের নাম সংকীর্তন, ভগবানকে যেন আপনি স্মরণে রাখতে পারেন। স্মরণে রাখলে ভগবান দূরে আপনার কাছ থেকে যাইতে পারবে না। ব্রজগোপীরা কী করলো, কৃষ্ণ ভগবান যখন মথুরায় চলে গেল তখন ব্রজগোপীরা চ্যালেঞ্জ করছিল, এ কৃষ্ণ ভগবান তুমি যতই যন্ত্রণা দাও আর জ্বালা দাও, এইখান থেকে চলে গেছো, তাতে আমাদের কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তুমি লীলার কৃষ্ণ, তুমি বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছ, ওতে কিছু আসে যায় না। কিন্তু আমাদের হৃদ অভ্যন্তরে, আমাদের হৃদ মাজারে যে কৃষ্ণকে বসিয়ে রেখেছি, ও কৃষ্ণকে কসমিন কালেও আমরা যেতে দিব না, ওর ভিতরে আটকে রেখেছি, কখনো যেতে পারবে না।